গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নামে এক জামায়াত ইসলামী নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ছিলেন। রোববার সকালে উপজেলার নাকা ইউনিয়নের শীতল গ্রামে ধান ক্ষেতের পাশ থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা নজরুলকে ধরে ধান খেতে নিয়ে যায়। সেখানেই গলা কেটে হত্যা করা হয়। স্থানীয়রা বলেন, সম্প্রতি হ্যাকার গ্রেফতারের ঘটনায় নজরুলের মোবাইল ব্যাংকিং দোকান থেকেই আইন শৃঙ্খলা বাহিনী তথ্য পেতে পারে, এমন ধারণা থেকেই প্রতিশোধ নিতে পারে হ্যাকাররা। অপরদিকে নিহতের চাচাতো ভাইয়ের দাবি, দোকান চুরি এবং মোবাইল ব্যাংকিং লেনদেন সংক্রান্ত বিরোধী নজরুলের হত্যার পেছনের বড় কারণ হতে পারে। নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।